বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 102 পৃষ্ঠার সমাধান করব। আজকের এই সৃজনশীল সমাধানে আমরা যা যা করব, প্রথমে দেখে নেই। এখানে দেখো, আমরা চিত্রের সাহায্যে দেখাচ্ছি। ডান পাশে দেখো, এখানে একটি বোতল টেনে তোলা হচ্ছে। একটি স্কেল ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। বইগুলোর উপরে এভাবে স্কেল বসিয়ে বোতলটা টেনে তোলা হচ্ছে। এখন যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে বোতলটা ঢাল দিয়ে তোলার সময় কতটুকু বল প্রয়োজন হবে, বেশি না কম। যখন আমরা এই স্কেলটা যদি আমরা এরকম সোজা করে দিই, স্কেলটা যদি এইভাবে সোজা করে বসাই তাহলে কীভাবে কষ্ট বেশি হবে না কম হবে, অথবা যদি স্কেলটা একটু লম্বা করে বসাই দেই তাহলে এরকম আর কি, স্কেলটা যদি আর একটু লম্বা করা হয় তাহলে তুলতে বেশি বল প্রয়োজন হবে না কম প্রয়োজন হবে সেটা বলতে হবে। তো আমরা প্রথমে যেটা বুঝতে হবে, প্রশ্নগুলো আগে বুঝতে হবে। চলো প্রশ্নগুলো পড়ে নেই। এখানে দেখো, তোমরা তো দেখেছো এই যন্ত্রগুলো ব্যবহারকারীর কাজ সহজে করে, কিন্তু কিভাবে কিছু সময় দলে বসে আলোচনা করো। এবার একটা ছোট পরীক্ষা করে দেখা যাক। এখানে দেখো, তোমাদের বেঞ্চের উপর বইগুলো একের পর এক সাজিয়ে একটা উঁচু পিলারের মতো তৈরি করো। এবার ছবি মতো স্টিলের রুলার বা তক্তা বা অন্য যে কোনো লম্বা চ্যাপ্টার জিনিস সেই বইয়ের গায়ে দেখো, এই বইয়ের গায়ে হেলান দিয়ে রাখতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, এই একটা পানির ভরা বোতল বা অন্য কোনো ভারী বস্তু কিছু দিয়ে বেঁধে ঢাল বেয়ে টেনে তোলার চেষ্টা করো। বস্তুটিকে এমনিতে সোজা উপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লাগছে নাকি বেশি? কেন এমনটা হয় বলতে পারো? বন্ধুদের সাথে আলোচনা করে তোমার উত্তর নিচে লেখো। আমরা উত্তর পড়ব এবং প্রশ্ন বুঝবো। প্রশ্ন না বুঝলে তো উত্তর তুমি দিতে পারবে না। তো এখন আমরা উত্তরটি পড়ে নেই। চলো উত্তরটি পড়ে আমরা সৃজনশীল প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাই দেব। তো সৃজনশীল উত্তর বুঝতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বস্তুটিকে ঢাল বেয়ে টেনে তুলতে কম বল প্রয়োগ করতে হয়েছে, বস্তুটিকে সোজা উপরের দিকে তুলতে বেশি বল প্রয়োগ করতে হয়েছে। তাহলে সোজা যদি তুমি উপরের দিকে তোলো, এরকম খাড়া সোজা, তাহলে বেশি প্রয়োজন হবে। যখন তুমি এভাবে হেলানো থাকবে, যদি এরকম হেলানো থাকে স্কেলটা, তাহলে বল কম প্রয়োজন হবে। যদি ছোটো স্কেল নাও তাহলে আরও কম, বড় স্কেল নিলে আরও বেশি। আচ্ছা, যাই হোক, এখন আমরা উত্তরটা পড়ে নিই। এখানে দেখো, কারণ পৃথিবীর নিকটবর্তী প্রতিটি বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ রয়েছে। এখানে দেখো, আকর্ষণ রয়েছে, তাই বস্তুটিকে সোজা উপরের দিকে তুলতে বেশি বল প্রয়োগ হয়েছে। এরপর ঢালে তোলার সময় বোতলের ওজন রুলারের থাকে, তাই বোতলকে ঢালে তুলতে কম বল প্রয়োজন। এখন আরও একটি উত্তর দিতে হবে, সেটা হচ্ছে এবার বইয়ের উচ্চতা কমিয়ে ঢালের উচ্চতা কমিয়ে আনো, কিংবা আরেকটি লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নাও। এখন একইভাবে আবার ভারী বস্তুকে টেনে তোলার চেষ্টা করো। আগের চেয়ে কি ওজন কম লাগছে নাকি বেশি? বন্ধুদের সাথে আলাপ করে নিচে নোট করে রাখো। তাহলে এখানে কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে? এখানে একটা কোয়েশ্চেন করা আছে, এই প্রশ্নটার উত্তর দিতে হবে। যেহেতু ক্লাসটি সৃজনশীল, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাই আমরা শেষে সৃজনশীল উত্তরগুলো বলে দিচ্ছি। বইয়ের উচ্চতা কমালে ঢালের উচ্চতা কমবে। রুলারের উচ্চতা কম অর্থাৎ ঢালের উচ্চতা কম। তাহলে ঢালের উচ্চতা কম হলে বোতলটি উপর টেনে তুলতে কম বল প্রয়োগ করতে হবে। ঢালের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বোতলটি টেনে তুলতে বল বেশি প্রয়োগ করতে হবে। এখন আমরা চলো বিষয়টি বুঝে নেই কীভাবে বিস্তারিত বলা হয়েছে। এখানে দেখো, আমি যদি তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো, আমি যদি স্কেলটা এতটুকু, তো আমি যদি স্কেলের পরিমাণটা যদি আর একটু লম্বা করি, এভাবে বড় করি, আরেকটা কাঠের টুকরা নেই, তাহলে কি টেনে তুলতে আরও এতটুকু জায়গা লাগবে, আরও এখানে আসতে হবে। তাহলে বোতলটা আমি উপর থেকে নিচ থেকে উপরে তুলতে কষ্ট বেশি হবে। তো যদি স্কেলের পরিমাণটা যদি ছোটো হয়, এতটুকু হয়, তাহলে শক্তি বল কম লাগবে। তাহলে বোঝা গেল কি, লম্বা স্কেল হলে বল প্রয়োগ করতে হবে বেশি। এখন যদি তুমি খারাপভাবে এভাবে আমি স্কেলটা রাখি, তাহলে কি আরও বোতলটা এখান থেকে তুলতে এখানে আসতে সময় কষ্ট বেশি হবে, বল প্রয়োগ বেশি হবে। এখন যদি তাহলে আমরা কি বুঝলাম, যে স্কেল লম্বা হলে
বল প্রয়োগ করতে হবে বেশি, আবার যদি খাড়া হয় তাহলে বল প্রয়োগ করতে হবে বেশি। এই বিষয়টা তোমরা মনে রাখবা। এখন আমরা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে, মনে করো আমরা এখানে কয়েকটি বই কি বাদ দিয়ে দিলাম। কয়েকটি বই যদি আমরা বাদ দিয়ে দিই, মনে করো এখানে কিছু বই আমরা বাদ দিয়ে দিলাম। এখানে বাদ দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করো বাদ দেওয়ার পরে আমরা এই স্কেলটাকে যদি আমরা এখানে, মনে করো এই স্কেলটাকে যদি আমরা এখানে করি, তাহলে এখানে বসাই, তাহলে এই বইগুলো তো আমরা বাদ দিয়ে ফেলছি। তো এখানে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা বইগুলো বাদ দিয়ে আবার নতুন করে বইগুলো সবগুলো বাদ দিতে হবে। আমরা এখানে বাদ দিলাম বইগুলো, তাহলে আমরা কি বইয়ের উচ্চতা কম হবে। তো বইয়ের উচ্চতা যদি কম হয়, এখানে বইয়ের উচ্চতা আমরা কমালাম। বইয়ের উচ্চতা কম হলে তাহলে স্কেলটা হবে যে এইখানে স্কেলটা হবে এখান থেকে এভাবে, তাহলে উচ্চতা কমে যাবে, অর্থাৎ স্কেলের মানে ঢালটা কম থাকবে। তাহলে কি শক্তি কম লাগবে। যখন আমরা বই এভাবে নিলে খাড়া হবে ঢালটা, আর এভাবে যদি নেই তাহলে কি আরও নিচু হবে। যদি আমরা এভাবে সোজা করি স্কেলটা বসে আরও ভালো হবে। যদি আমরা এখানে ডাইরেক্ট সোজা করি স্কেলটা মাটিতে বসে দিই, তাহলে কি বোতল টানতে আরও সহজ হবে। তাহলে আমরা বোঝা গেল কি, খাড়া করতে বল বেশি প্রয়োগ হবে, যত ঢাল কম হবে এভাবে আস্তে আস্তে কম হবে, ঢাল খাড়া থেকে কম হবে এবং সোজা হবে, তখন কি বল প্রয়োগ কম করতে হবে। তোমাদের বুঝতে হবে যে আমরা যদি মই বেয়ে উঠি, এখানে দেখতেছ, তাহলে কি মই বেয়ে উঠতে আমাদের কষ্ট বেশি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মই বেয়ে উপরে উঠতে বল প্রয়োগ বেশি করতে হবে। এই যে দেখো, মই বেয়ে যদি আমরা উপরের দিকে উঠি তাহলে কি কষ্ট মানে বল প্রয়োগ বেশি করতে হবে। সবচেয়ে বেশি মানে যদি আমরা যদি দড়ি বেয়ে উঠি তাহলে আমাদের কি বল প্রয়োগ বেশি করতে হবে। অর্থাৎ মইয়ে ওঠার চাইতে যেহেতু হাতে শক্তি বেশি প্রয়োজন হয়, বলটা হাতে থাকে, তো আমরা দড়ি বেয়ে উপরে উঠতে বল প্রয়োগ করতে হবে বেশি। তাহলে স্কেলটা আমরা বইয়ে যেটা পড়েছি, যদি আমরা সিঁড়ি বেয়ে উঠি অর্থাৎ ঢাল যদি কম হয়, তাহলে আমরা কি হাঁটতে বল কম শক্তি মানে বল কম প্রয়োজন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যদি সিঁড়ি বেয়ে উঠি তাহলে কি বল কম প্রয়োজন হবে, অর্থাৎ মই থেকে সিঁড়িতে উঠতে বল কম প্রয়োজন এবং দড়ি বেয়ে উঠতে সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন। তাহলে আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যে আমরা খাড়া যদি হয় মানে সোজা একদম যদি থাকে স্কেলটা, তাহলে আমরা বল প্রয়োগ করতে হবে বেশি। এই উদাহরণ থেকে আমরা বুঝি যে আমরা যখন উপরের দিকে উঠি তখন আমাদের শরীরটা দেহটা নিচের দিকে নামতে চেষ্টা করে বা চাই। তো পৃথিবীর একটা আকর্ষণের কারণে মধ্যাকর্ষণ মানে পৃথিবীর প্রতি আমরা যেহেতু একটা অনেক ছোট, তাই পৃথিবীর প্রতি আমাদের একটা আকর্ষণ আছে। তো আকর্ষণের কারণে এই ওজন অনুভব হয়, এই কারণে আমাদের বল প্রয়োগ করতে হয় যে কোনো কাজে।